অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি দীপা ইরাকে সন্দেহ করে হসপিটালে গেল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোডটি। এদিকে দীপা তিস্তাকে বলল ওপরে গিয়ে দেখতে যে ইরা ওই ব্যাগটা কোথায় গিয়ে রাখছে। তিস্তা সেটা দেখতে গিয়ে তিস্তাকে দেখে ফেললো ইরা। তিস্তা ছুটে গিয়ে দীপার কাছে এলো এবং বলল আলমারিতে ইরা ওই ব্যাগটি লুকিয়ে রাখছে। দীপা তিস্তাকে জিজ্ঞাসা করলো ভিক্টর কোথায়। তিস্তা অবাক হলো। এদিকে দীপা ইরাকে ফলো করে হসপিটালে এলো। দীপা তার দাদাকে হসপিটালের সামনে দাঁড় করিয়ে দীপা হসপিটালের ভিতরে ঢুকলো এবং ঢুকে দেখলো ইরা এবং ওর দাদা ডক্টরের সাথে কথা বলছে। ইরা দীপাকে আসতে দেখে সবই অভিনয় করলো। দীপা কিছু বুঝতে না পেরে ডাক্তারকে জিজ্ঞাসা করলো ইরার কি হয়েছে। ডাক্তার কিছু উত্তর দিল না। দীপা কিছু না করতে পেরে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে এলো এবং দীপা তার দাদাকে বলল ভিতরে কি হলো কিছু বুঝতে পারলাম না, আর ডাক্তারবাবুও কিছু বলল না আমায়। দীপা তার দাদাকে বলল ইরার ব্যাপারে খোঁজ খবর নিতে পারবে। দীপার দাদা বলল আমি নিশ্চয়ই পারবো। দীপা বাড়িতে ফিরে এলো এবং তার দাদা ইরার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করলো। দীপা বাড়িতে ফিরে এসে দেখলো সূর্য দীপার জন্য একটি ছবি তৈরি করেছে। সূর্য বলল দেখো তুমি ফুল ভালোবাসো তাই আমি এই ফুল গাছটি এঁকেছি, ভালো হয়েছে। দীপা বলল আপনার মনে আছে আমি ফুল পছন্দ করি। সূর্য বলল হ্যাঁ তো। তারপর সূর্য গান করতে লাগলো। সূর্য যখন গানটি ভুলে গেল তখন অজয়বাবু গানটি আবার ধরিয়ে দিল। এদিকে অজয়বাবু খবরের কাগজটা খুলতেই দেখতে পেল সূর্য আর ইরার ছবি খবরের পাতায় দেওয়া আছে। ঠিক তখনই ইরা বাড়িতে ফিরে এলো এবং সূর্যকে বলল হ্যাপি অ্যানিভার্সারি। তখন দীপা ওই খবরের কাগজটা ইরাকে দেখিয়ে বলল এই বিজ্ঞাপনটা কে দিয়েছে। ইরা বলল আমি এসব জানি না এবং ইরা বলল আপনারা খবরের কাগজের অফিসে গিয়ে জিজ্ঞাসা করুন। সূর্য এই বিজ্ঞাপনটা অনেক আগেই দিয়েছে এবং সবাইকে ইরা চুপ করিয়ে দিল। আমরা আগামী পর্বে দেখতে চলেছি দীপা ইরার ঘরে একটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল এবং দীপা ইরাকে হাতে নাতে ধরল। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং পাশে থাকবেন। সমস্ত এপিসোড সবার আগে এখানে দেওয়া হয়।